হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো ডিমের দো পেঁয়াজা। এখানে আমি দো পেঁয়াজা তৈরি করার জন্য 8টি বড় বড় সাইজের ডিম ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে ডিমগুলো আমি এখানে ছাড়িয়ে নিব। আমার রেসিপিটা দেখার সময় আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। আমি এখানে রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা ফুল ওয়াচ করে দেখতে থাকুন। তাহলে এখানে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। তারপর কড়াইতে অল্প কিছু সরষের তেল নিয়ে তাতে ডিমগুলো চারধার থেকে ছুরির সাহায্যে একটু একটু কেটে তেলের মধ্যে অল্প কিছু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো ভেজে নিব। আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এখানে রেসিপিটা কিভাবে তৈরি করছি। এখানে ডিমগুলো আমি হালকাভাবে ভেজে তুলে নিব। ওই ডিমের মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নিব। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে তার উপরে কুচানো পেঁয়াজ একটা দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে আসার পর এখানে আমি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো অ্যাড করব। তারপর রসুনগুলোকে একটু আমি থেতো করে দিব। এইভাবে রসুনগুলো থেতো করে আমি এখানে দিয়ে দিলাম। রসুনটাকে দিয়েও আবারও কিছুক্ষণের জন্য আমি ভালো করে কষিয়ে নিব। ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি ছোট চামচের 2 চামচ আদা বাটা দিলাম। আদা বাটা থেকে দিয়েও আবারও কিছুক্ষণ ভালো করে কষাবো। আদা রসুনের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা মারার জন্য আমি কিছুক্ষণ ধরে কষাবো। ওই কষানোর মধ্যে এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় বড় সাইজের করে কেটে ওই ভাজার সঙ্গে অ্যাড করলাম। তাতে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। ডিমের দো পেঁয়াজা মানে এখানে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দরকার হয়, তাই এখানে আমি মশলা তৈরি করার জন্য পেঁয়াজটাকে ছোট ছোট করে দিয়েছিলাম। আর পরে পেঁয়াজগুলোকে একটু বড় সাইজের করে ক্যাপসিকামের সঙ্গে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। কষানোর পর এখানে আমি গরম জল অ্যাড করলাম। জলটা দিয়ে ফুটে আসার পর যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করলাম। ডিমগুলোকে দিয়েও আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এইভাবে আস্তে আস্তে করে আমার রেসিপিটা হয়ে এলো প্রায়। এরপর একটু গরম মশলা দিয়ে আবারও একটু গরম মশলা বলতে গরম মশলার গুঁড়ো দিয়েছি এখানে আমি। তারপর 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রেসিপিটা একেবারেই আমার হয়ে এসছে। তাহলে বন্ধুরা, আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ডিমের দো পেঁয়াজা কেমন হয়েছে। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
সাবধানে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে এই দোয়া পেঁজিটা কত সুন্দর দেখতে হয়েছে এবং কত সুন্দর কালারফুল এসছে। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন।